আসসালামু আলাইকুম। আজকে আমার রেসিপি বেগুন আলু দিয়ে মজাদার ঝোল। বিগিনার ভাই ও আপুদের জন্য এই মজাদার আর সহজ রান্নাটা নিয়ে এসেছি। এই রেসিপির জন্য আমি এখানে ৩ পিস মাছ নিয়েছি। মাছগুলো ভেজে নেওয়ার জন্য দিয়ে দিলাম 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচ হলুদ গুঁড়া। মাছগুলো হাত দিয়ে ভালো করে মেখে নিব সবগুলো মাছ হলুদ লবণ দিয়ে মাখানো আমার শেষ। মাছগুলো ভাজার জন্য একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। তেল গরম হয়ে গেলে গরম তেলের মধ্যে দিয়ে দিব মাছগুলো। মাছ ভাজার জন্য তেল অবশ্যই বেশি করে গরম করে নিতে হবে, তা না হলে মাছগুলো লেগে যাবে কড়াইয়ের সাথে। মাছগুলো এক পাশে ভাজা শেষ আমার। সব মাছ উল্টিয়ে আরেক পাশে ভেজে নিব। মাছগুলো একটু কড়া করে ভেজে নিয়েছি। এখন কড়াই থেকে সবগুলো মাছ উঠিয়ে নিব। মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিব কেটে রাখা বেগুনগুলো। বেগুনগুলো সামান্য একটু ভেজে নিব, বেশি কিন্তু ভাজা যাবে না। হালকা করে বেগুনগুলো ভেজে নেওয়ার ফলে বেগুনের গা থেকে কাঁচা গন্ধটা চলে যাবে। এতে তরকারিটাও অনেক সুস্বাদু হয়ে যায়। আমার বেগুন ভাজা শেষ। এখন সবগুলো আমি উঠিয়ে নিব কড়াই থেকে। ওই কড়াইয়ের মধ্যেই আবার কিছুটা তেল দিয়ে তেলগুলো গরম করে নিব। তেল গরম হয়ে গেলে ওই তেলের মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো কুচানো পেঁয়াজ। পেঁয়াজগুলো কিছুক্ষণ নাড়িয়ে হালকা ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিব 1/2 চা চামচ জিরা, 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ লবণ, 1 চা চামচ শুকনো মরিচ গুঁড়া। এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। সবগুলো মশলা ভালো করে পানির সঙ্গে মিশিয়ে নিব। দিয়ে দিলাম 2টা তেজপাতা। মশলাগুলো কষানোর জন্য ঢাকনা দিয়ে 2 মিনিট কষিয়ে নিব। 2 মিনিট পর মশলাগুলো কষানো শেষ আমার। কষানো মশলার মধ্যে সবগুলো বেগুন দিয়ে দিব। বেগুনগুলো মশলার সঙ্গে কিছুক্ষণ নেড়ে ছেড়ে কষিয়ে নিব। এতে বেগুনের মধ্যে মশলাগুলো ভালো করে ঢুকে যাবে। বেগুনগুলো কষানো শেষে আমি এখানে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি আমার পরিমাণ মতো পানি দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো পানি দিয়ে নেবেন। পানির সঙ্গে মশলাগুলো মেশানোর জন্য ভালো করে কিছুক্ষণ নেড়ে নিব। ঝোলের মধ্যে দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। কড়াইয়ের ঢাকনা লাগিয়ে মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে রান্না করে নিব। তাহলে কিন্তু রেডি হয়ে যাবে বেগুন দিয়ে মাছের ঝোল। আপনারা অবশ্যই জানাবেন আমার রেসিপিটা কেমন হয়েছে, আর বাসায় অবশ্যই ট্রাই করবেন এই রেসিপিটা।